কেউ সুবাদ দিছেন ক্ষমতার সময়, এই যে থাপ্পড়টা আপনি দিচ্ছেন ওই লোকের হাত ধরে বলেন যে ভাই আমারে মাফ করে দেন, কি করবেন? কি করবেন? আচ্ছা আপনি মনে করেন থাপড়াইছেন, চুবড়াইছেন, এরপরে আরো কিছু করছেন, লোকটা যদি হাতটা ধরে কন যে ভাই আমি অনেক অন্যায় করছি আমারে মাফ করে দেন, আমার মনে হয় শক্ত মানুষ হইলেও হৃদয়টা নরম হয়ে যাবে, আর এই লোকটা হাত ধরে আমারে করছে, ঠিক নেই? আপনি মাফ পাইলেন। আর যদি আপনি মাফ না চান, একটা থাপ্পড় আপনি অন্যায় ভাবে যারে দিলেন, শহীদ হয়েও যদি মারা যান, এই থাপ্পড়ের খবর যিনি উঠায় নিবেন তিনি কে? হযরত ওমরের মতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, পেট দিয়া খাবার খাওয়াইলে পেট দিয়া বের হয়ে যাচ্ছে, নামাজের সময়, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে। আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী, দুষ্ট দুরাচারী, এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা দরজা ছিলেন হযরত ওমর, ফিতনাকে আটকায় রাখার দরজা। নবীজি বলে গেছিলেন এই দরজা যদি ভেঙে ফেলে সমুদ্রের ঢেউর মতো, ফেনার মতো ফিতনার পর ফিতনা ঢুকবে। এই যে আজকে এত ফিতনা আমরা দেখতে পাচ্ছি, হযরত ওমরকে শহীদ করা থেকে শুরু করে এই ফিতনাগুলো ইসলামের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, ঠিক নেই? সবাই কম ঠিক নেই? হযরত ওমর ছিল এই ফিতনার দরজা। হযরত ওমরকে যখন ছুরি দিয়ে আঘাত করছে, পেট থেকে খাবার গুলা বের হয়ে যেতেছে, ওই মুহূর্তে মানুষের হকের ব্যাপারে কি সিনসিয়ার ছিলেন! আল্লাহু আকবার। তিনি দাঁড়ায় খুতবা দিচ্ছেন, মান কানাত মিন কিবালি মাদলামা, কারো উপরে যদি আমি ওমর শাসন করতে গিয়ে জুলুম করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি, আমার মনে হয় হায়াত আর নাই, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না। সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আপনি কারো উপরে জুলুম করেন নাই, ওগো খলিফাতুল মুসলিমিন আবু লুলু আল মাজুসি কয়েকদিন আগে বিচার নিয়ে আসছে, তারও তো কত সুন্দর ন্যায় বিচার আপনি করে দিলেন, আপনি জুলুম করেন নাই, আমরা আপনার উপরে খুশি সন্তুষ্ট আছি। হযরত ওমর দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জনগণের চিন্তা করলেন, আর এখনকার নেতারা তাকায় দেখেন সবগুলা দেশের বাহিরে গিয়ে কর্মীরে কয় লকডাউন দে। আপনি কোথায়? আপনি কোন জায়গায় আছেন? এগুলো আরেকটি দেখলাম, সে নিজে সাক্ষাৎকারে বলতেছে আমার একজনও বাংলাদেশে নাই, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ লন্ডনে আছে, আমি বাংলাদেশ নিয়ে দাঁড়াই না। তো তোরে কে কইছে এখানে লকডাউন দিতে? এগুলির বিষয়ে আর বেশি দৌড়ায় না। আজকে এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে জেনে নেন, আগামী পৃথিবী কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের বিজয়ের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। আমি প্রমাণ সহ আপনাদেরকে বলি, নবীজির সিরাত থেকে, যেহেতু আমি আমার বিষয়ের বাহিরে যাব না, নবীজির সিরাত থেকে বলে আগামী পৃথিবী যে মুসলমানদের পৃথিবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই জমিনে একটা শাসন হবে, নবুয়তের শাসন। জোরে কোন কিসের শাসন? নবীদেরকে আল্লাহ শাসন কার্য দান করবে, নবীরা শাসন করে দেখাবে শাসন কারে কয়, নবীরা দেখাইছে। এরপর একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন 1450 বছর আগে, ثم تكون خلافة على منهاج النبوة, খুলাফায়ে রাশিদিনরা এই জমিন শাসন করবে। 32 বছর 6 মাস পর্যন্ত এই সুন্দর শাসনটা ছিল। এই পৃথিবীর ভিতরে 1 টাকার কোনো দুর্নীতি হয় নাই। জোরে করে আল্লাহু আকবার।
এরপরে এই পৃথিবীতে একটা শাসন আসবে, নবীজি বলছেন সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে এই জমিনে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। নবীজি হাদিস বলে গেছেন 1500 বছর আগে ঠিক এই পৃথিবীর ভিতরে রাজতন্ত্র আসছে, আসছে না? 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে, এখনো কিছু জায়গায় চলতেছে, তবে বেশি দিন চলবে না, রাজতন্ত্র শেষ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কারণ রাজতন্ত্র 4th নাম্বার স্টেপের দিকে নিয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 4 নাম্বার এই পৃথিবীতে একটা শাসন খুব মরিয়া হয়ে যাবে, মানুষের উপরে জুলুম নির্যাতনের জন্য। এই শাসনটাকে নবীজি উল্লেখ করে গেছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচারী কারদারা তারা এই জমিনে শাসন কার্য পরিচালনা করবে। আমরা দেখেছি ঘাটতেরারা 16 বছর শাসন করছে। মানে বা সামনের লোকেরা ঠিক করলে পিছনের লোকেরা তো করে না। জোরে বল না, ঠিক নেই? এখনো সবাই করে না, অনেকে আর্ধেকে রেনি রয়েছে। আমরা রেনি থাকিয়েন না, আমরা এটা চিন্তা করেন নবীজি বলে গেছে হাদিস, জাবরিয়া মানে যারা ঘাটতেরা, যাদের পেশি শক্তির বিনিময়ে দাম্ভিকতা অহংকার দেখিয়ে যারা দেশ চালায়, এদেরকে শাসক জাবরিয়া বলা হয়, স্বৈরা শাসক বলা হয়। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন মোটামুটি ঠিকটা সুন্দর হয়েছে। এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, স্বৈরা শাসকরা যখন চলে গেছে, রাসূলের শব্দটা মিলান, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে টেনে উঠায় নেবে। কোন এনসিপি, কোন বিএনপি, জামাত ইসলাম এককভাবে নয়, কারো দ্বারা উঠায় নেয় নয়, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিয়েছে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এখন তো সবার বুঝে আসতেছে এটা উঠে নিছে কে? আল্লাহ। এটা ফোলাভাব তো ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু মাঝখানে একটা শব্দ চলে এসেছে, রাজাকার। এটা ঠিক করে তো? এত জোরে করলে ঠিক নেই। এই একখান শব্দ সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গিয়ে, সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গেছে একটা শব্দের কারণে। আমি তখন ওমরায় ছিলাম, এই যে মুফতি কাজী ইমাম সাহেব হুজুর আসবে, হুজুরে হয়তো শুনলে বলবে আমরা ঠিক হুজুর আসছে, আচ্ছা পথে আছে, এটা বাইমানো করে দিলে করবো, অসুবিধা নেই। হুজুরের ছাত্র উনি, দেখছেন উনি বুড়ো হয়ে গেছে নিজে, কিন্তু হুজুর এত জোয়ান আছে, আলহামদুলিল্লাহ। কম তো হুজুরের সাথে আমার সাথে দেখা আগস্ট মাসের 1 তারিখ আর 2 তারিখ। 2 তারিখ রাত্রে আমি দুবাই থেকে রওনা হয়েছি সৌদি আরবে উমরার উদ্দেশ্যে। 2 তারিখ শেষ যখন আমরা বসছি, তা আমি বলতেছিলাম যে হুজুর ইনশাআল্লাহ মনে হয় এই ছাত্রদের আন্দোলন আল্লাহ ব্যর্থ হতে দিবে না। তো হুজুর সাথে সাথে বলতেছে যে 100% এই আন্দোলন ব্যর্থ হবে না, পালাতে বাধ্য করবে। জোরে করে আল্লাহু আকবার। আমি নিজে সাক্ষী, ওই মজলিসে সব লাইট বন্ধ করে দিয়ে আমরা চুপচাপ বসে ওই সময় এই সংখ্যা মিলাইতেছিলাম, যে সময় এই সংখ্যা মিলানোর কোনো সুযোগই নেই। তখন দেখা যাচ্ছে ছাত্রদেরকে আটকায় কি মারদ, হারুন সব ভাত খাবাইতেছে, বাতার হোটেলে, ঠিক না? এই ঘটনার সময় হুজুর বলতেছিল যে না ইনশাআল্লাহ 100% ছাত্রদের এই আন্দোলন সফল হবে। জোরে করে আল্লাহ। তো আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ ব্যর্থ হতে দিবে না। হুজুর কইলো 100%, আমি কইলাম হুজুর কেমনে? তখন হুজুর বলতেছিল যে আল্লাহ তাআলা এমন কোন বড় কিছু দিয়ে জালেমদের পতন দেয় না, যেটা সবসময় মানুষ বড় করে স্মরণ করে যে এইটার কারণে এটা হয়েছে। আল্লাহ জালেমদের পতন দেয় ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে। মানুষ সারা জীবন বলে এটা দিয়েছে একমাত্র আমার আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউনকে আমরা কোন নীতি 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 লোহিত সাগরের সামনে নিয়ে গেছি, আগেও তো ধরতে পারত। এমন চুবানি দিছে তার দলবল সহ সব শেষ। শুধু ফেরাউন শেষ না, দলবলও শেষ। মুসা আলাইহিস সালামের সাথে অল্প কিছু লোক ছাড়া সব শেষ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করেন, যার যার জায়গা থেকে চেষ্টা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিহি, আল্লাহ নবীর শিখানো পথ অনুযায়ী এই জমিনে আবার কোরআন সুন্নাহ শাসন কায়েম হয়ে যাবে। এই জমিনটাকে নতুন করে যিনি আবাদ করে দিবেন তিনি কে? আপনারা কি আমার সাথে একমত? সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমি হাদিস কয়টা বলছি? খেলা আছে আপনাদের? 8টা শেষ। ও 7টা আমি কইছি? সুবহানাল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ মনোযোগ পুরোপুরি ঠিক আছে। এবার 7টার পরে কয় নাম্বার? তাহলে চাঁদাবাজি প্রকাশ্যেও চলবে না, গোপনেও, ডাকাতিও না, চাঁদাবাজিও না। এটা হাদিস বুঝাইয়ে। এবার আসেন আমার ভাইয়েরা 8 নম্বরে নবীজি আমাদেরকে দেখায় গেলেন, আঙ্গুল দিয়ে পর্যন্ত খ্রিস্টানদেরকে অনুসরণ করা হবে। হাদিসটা যেদিন পড়লাম ভালো বুঝি নাই যে কি আঙ্গুল দিয়ে অনুসরণ করে কেমনে। এখন আমি দেখি এই যে আপনার ভিক্টোরি দেখান, এটা আঙ্গুল নেই, আর কোন পাইছেন এটা আঙ্গুল। এই ভিক্টোরি বি এটা আমাদের না, এটা খ্রিস্টানদের। জোরে কর, কাদের? এই যেটা বুঝলেন। আমরা মুসলমানেরা এখন বর্তমানে দেখায় এই 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এই যে মুর্শি দেখায়, দেখবেন 4 আঙ্গুল দেখাইছে, আল্লাহু আকবার, শহীদ হয়ে গেছে। এরদোয়ান দেখবেন 4 আঙ্গুল দেখায়। কেন 4 আঙ্গুল দেখায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবিসম্ভাবী নিশ্চিত বিজয়, করিব মানে নিকটে। জোরে করে আল্লাহু আকবার। তো কয় আঙ্গুল দেখাবেন? জোরে কর। এখন থেকে ছবি উঠাবেন এমনে, কেমনে? মাশাআল্লাহ চাই কেমনে? এমনে এমনে কেমনে? এই তো মাশাআল্লাহ। যারা মুরব্বী মানুষ একটু কষ্ট হয়ে যায়, কেন আঙ্গুলের একটু বাস করতে কষ্ট হয়ে যায় নাকি? আচ্ছা একটু দেখান কেমনে? দেখেন কত সুন্দর ফুটি রয়েছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে থেকে ইগুন বাদ। আর এটা তো প্রশ্নই আসে না, এটা শয়তানের চিহ্ন। এরপরে আপনারা দেখবেন নির্বাচন যেহেতু চলে আসতেছে, নেতারা এখন এই ওয়াজটা শোনা দরকার। এটা ইউটিউবার যারা আছে প্রচার করে দিবেন। আমরা জনসমাবেশে উঠে, যে কোনো দল হোক, জনসমাবেশে উঠে অনেকে খালি এমএলএ করে, মুখের মধ্যে সালাম টালাম কিছু নাই। এটা খ্রিস্টানদের সিস্টেম। জোরে কন কার? মানে না বুঝিছি করেন না, জোরে কন, বুঝে শুনে কন, এটা কার সিস্টেম? আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প উঠে বেরোম করে। মুসলমানদের ঠোঁটের মধ্যে থাকবে সালাম, হাত যদি নাড়াইতে হয় নাড়াবেন সালাম সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মত দিয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে এমনি এমনি না সালাম দিবেন লগে? সাথে সালাম দিবেন। কয় নাম্বার গেছে? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে। আল্লাহর নবীর উম্মত হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন উম্মত সারা বাংলাদেশে থাকলেও আজকের কেকনা এলাকার ভিতরে এমন যুবক নাই। নাউজুবিল্লাহ কর। মাগরিবের সময় আমি নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ দেখলাম ইয়েনে বড়া, হিয়েনে গেলাম দেখলাম বড়া, আলহামদুলিল্লাহ মুসল্লিরা। মাহফিল কমিটি নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমার লগে। তাহলে এবার আপনারা কন, যুবকরা এই এলাকার সবাই নামাজ পড়ে না? আলহামদুলিল্লাহ।
যুবক যেগুলো আছে 2-3 দিনে কইছে পরে হুজুর, বাকিরা কি কর পরেনি? আচ্ছা পার্সেন্টেজ কত হইব? নাউজুবিল্লাহ, একজনে কইছে 5%। এই মেয়ে আসলে এলাকার একেবারে পুরো ফসাইলিছে এলাকার। না না, হেতু অন্য এলাকাতে আছে, এই এলাকার খবর কেন জানি না। আচ্ছা কত দেখি এই এলাকার কয়জন লোক নামাজ পড়ে? বেড়া বেড়ি সব মিলে মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল, একেবারে বালে ঘর পর থেকে নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মুরব্বীরা তো নামাজ পড়ে, তবে 40 পর্যন্ত মানুষ নামাজটা কম পড়ে। এই জন্য এই বয়সটা বেশি গুরুত্ব। এই বয়স পর্যন্ত নামাজ পড়ে এইরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? ডান দিকের লোকেরা কম কইছে, 2 গ্রুপ একত্রে মিলি কম না বেশি? আজকে থেকে নামাজ পড়িয়ে ভয়াবহ দিন আসার আগেই নামাজ ধরেন। দিন আসলে তখন লাভ হইব না। করোনা আসছে পরে কতজন কইছে আল্লাহ নামাজি হইছে, এবার খালি করোনাটা উড়াইল। ঠিক নেই? এবার আসুন আমার ভাইরা, কয় নাম্বার? 10 নাম্বার কইলাম তো মাত্র 10 নাম্বার আনি। মাশাআল্লাহ, একেবারে 10 নাম্বারটা শুনেন, শেষ 10 নাম্বার হাদিসটা শুনেন। আসলে নবীজির উম্মত আমরা হইতে পারছি কিনা? আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন মুসলসাল কয়েকটা মাস। নবীজি কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণা, একদিন 2 দিন না। একদিন চুলা জ্বললে অন্যদিন চুলা জ্বলতো না। আল্লাহ নবী রুটি ঝোলের ভিতরে বিছাইয়া সারিক বানায়া খেতে বড় পছন্দ করতেন, কিন্তু প্রায় সময় খাবারটা খেতে পারেন নাই। অথচ আজকে আমরা খেয়েছি। আল্লাহর নবীর উম্মত হয়ে আল্লাহ খাওয়াইছে। আমার নবী যদি চাইতেন মুখে বলা লাগতো না, মনে মনে যদি আসতো আল্লাহ আমার জন্য আপনি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন, মনে মনে আসতে দেরি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় নবীজিকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে? এই যে 128 কিলোমিটার লম্বা বিশাল খনি এখন পাওয়া যায় কেন? নবীর সবরের কারণে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি সবর করছে। এই যে মদিনায় গেছে হিজরত করে, কোনো আপনজন নাই, কি পরিমাণ ক্ষুধার কষ্ট যন্ত্রণা সহ্য করে নবীজি দাওয়াত দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, যারা বসছেন নবীজির উম্মত, যারা বসছেন আজকে থেকে নবীজির সুন্নাত মানেন, নবীজির পথে আসে, দিনের দিকে আসে, পুরাপুরি ইসলাম মানে। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ, বড় সমর্থন, উঠা বসা নড়াচড়া সব থেকে শিক্ষা নেন। স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। এই সমাজটাকে যিনি সাজায় দিবেন তিনি কে? আচ্ছা, মা বোনটাও শুনতেছে? মাশাআল্লাহ। মা বোনদের জন্য 2-1টা কথা বলি। শেষ হাদিসটা মা বোনদের জন্যই বলি। ইত্তালাতুল জান্নাহ, নবীজি বলেন আমি জান্নাতে গেলাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, সেইখানে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতের লোকেরা দরিদ্র, যারা কষ্ট করে দুনিয়ায় চলেছে তারা অধিকাংশ জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন? মনোযোগ আছে সবার? ইনশাআল্লাহ এখানে নামাজ হবে, সবাই নামাজ পড়বেন, এরপর আমাদের উস্তাদ উঠবেন ইনশাআল্লাহ পড়ে। এই বলতেছিলাম জান্নাতের মধ্যে অধিকাংশ কারা? গরিবরা। জোরে কোন কারা? নোয়াখালীর লোক তো ধনী, কেমনে কিনবেন আল্লাহ জানে। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটা? ধরবেড়া। ইয়ে যে বেদাল না, বেদাল না।
হ্যাঁ, টাকা পয়সা দিছে আল্লাহ, দিবেন কার খাতে? আল্লাহর খাতে ব্যয় করে, আল্লাহর কাছে কাজে ব্যয় করে, যত পারেন ব্যয় করে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হাদিসের ভিতরে নবীজি বলতেছেন ওয়াত্তালাতুন নার, জাহান্নামে যখন নবীজিকে দেখানো হয়েছে, ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, অধিকাংশ নবীজি দেখছেন নারীরা জাহান্নামে। নারীরা কোথায়? প্রিয় ভাইরা আমার, মা বোনদেরকে বলি, মা বোনেরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি বলছেন, ইয়া ফাতিমা ইনকিদি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেরে বাঁচাও। মা বোনদেরকে বলি, নিজেদেরকে আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচান। আজকের মাহফিল সফল হবে, এ সমাজ পরিবর্তন হবে। আমার মা বোনরা যদি ঠিক হয়, যুবকেরা যদি ঠিক হয়, আমার মুরব্বীরা যদি ঠিক হয়, এই জমিন আবাদ হয়ে যাবে। এই জমিনে যিনি কালেমার রাজ কায়েম করে দিবেন তিনি কে? মা বোনদের ভিতরে এমন মা বোন আসবেন না মিসাব ওয়াল মুতানাম্মিসাব, বুড়ো প্লান করবে, বুড়ো কেটে ছোট করবে, চিকন করবে, সরু করবে, লম্বা করবে। এমন মা বোন সারা বাংলাদেশে থাকলেও কেকনা এলাকায় এমন মা বোন এখন না। কি করে আছে? ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, মা বোনেরা ট্যাটু আঁকবে, পুরুষরা ট্যাটু আঁকবে। কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরবে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন এগুলো আসছে না আসে নাই? এরপরে দেখবেন আন্নানা, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেলাম, সব আমার নামে দিয়ে দাও। মান্নানা, খোটা দানকারিনী হবে। হাদ্দাকা, কিছু আনছেন জিন্দিগিতে পছন্দ হবে না, সব সময় বলবে কি আনলেন, এই কালার তো মনে মরি যাব, কালার মরবে না, এর আগে আমরা মরি যাব। এরপরে এরকম দেখতে 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 মানুষের কত ধৈর্য কোলায়। কিন্তু মহিলারা এমন হবে সাদ্দাকা বাররাকা, কথায় কথায় তর্ক করবে, পারলে জামের গায়ে হাত তুলবে। এমন মহিলা এখন আছে না নাই? যেমনে আছে কইছেন, অবস্থা খারাপ তো। এখন আসেন এই পরিবেশ ঠিক করবেন কেমনে? নবীর সুন্নত দিয়ে। এখন মা বোনদের চোখে পানি দেখলে আপনি কোন ফুড়ি মারিয়ে দেন, কাগজ কিনলে কিছু হলে তুই কান্দস, এটাই কথা। মহিলার চোখে পানি দেখার সাথে সাথে আপনি মুছে দিলেন। নবীজি নিজে মুছে দিচ্ছেন এই দুই আঙ্গুল দিয়া, এরকম করে। চিন্তা করেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কম এরকম না যে একটা এ ধরনের টিস্যু অথবা লঙ্গি লই কিনে কান্দস, এরকম না। নবীজি এই দুইটা আঙ্গুল দিয়ে এরকম পরশ দিয়ে মুছাই দিচ্ছেন। জোরে করে আল্লাহু আকবার। নিজ হাতে নবীজি ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আমার নবী নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আল্লাহ নবী নিজে তরকারি কেটে দিতেন। আম্মা জানদেরকে গল্প করার জন্য রাত্রিকালীন সময়ে নিয়ে বের হতেন, ঘুরায় নিয়ে আসতেন। চাঁদনি রাতে ঘুরায় ফিরায় নিয়ে এসে উহুদ পাহাড়ের সামনে দাঁড়াতেন। নবীজি সাধ্য মতো ঘুরায় নিয়ে এসে বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টাকে ভালোবাসি। ঘুরে ফিরে যখন উহুদের সামনে আসতেন, আম্মা জানদের মনটা আনন্দে ভরে যেত। বাড়িতে চলে আসছি, মনের ভিতরে হাসি আনন্দ। নবীজি আনন্দটাকে আরো বাড়ায় দিতেন, আম্মা জানদেরকে খুশি করে দিতেন। তার মানে নবীজি সময়টুকু দিতেন, আদর করে নাম ধরে ডাকতেন, ঘুরতে নিয়ে যেতেন, দৌড় প্রতিযোগিতা দিতেন, ছোট ছোট নাম ধরে স্ত্রীদেরকে ডাকতেন। আল্লাহর নবী একসঙ্গে বসে একত্রে খাওয়া দাওয়া করতেন। বলেন আল্লাহু আকবার। কয়দিন খাইছেন?
নবীজির খানার অভ্যাস ছিল জামআন, বেশিরভাগই নবীজি একত্রে খানা খাইতেন। তাবলীগের ভাইরা যেরকম একত্রে খানা খান, এই সুন্নতটা উজ্জীবিত রাখছেন। এইভাবে নবীজি খানা খাইতেন বেশিরভাগ সময়। শাতাতান ওয়ান ফিরাদান, আলাদা আলাদা খানা খাওয়া নবীজি তেমন পছন্দ করতেন না। ঠিক নবীজি সবাই নিয়ে একসঙ্গে খানা খাইতেন। এই জন্য একসঙ্গে খানা খাবেন, গল্প করবেন, নাম ধরে ডাকবেন। স্ত্রীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নত করে শেখাবেন। স্ত্রীরা যেন অল্পে তুষ্ট হয়, এই অভ্যাস তাদের ভিতরে প্রবেশ করাবেন। বুঝায় শোনায় একত্রে নিয়ে দ্বীনের কাজে বের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ সংস্কারে মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আমার তরুণ যুবকরা এই সুন্দর আয়োজন সাজিয়েছে, তরুণদেরকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে, তরুণদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন।